জম্মু এবং কাশ্মীরে যে সন্ত্রাসী হামলার ঘটনা প্রচার করা হচ্ছে, আমি মনে করি এটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর একটা সাজানো নাটক এবং মুসলমানদেরকে নিয়ে একটা ঘৃণ্য ষড়যন্ত্র। এই সন্ত্রাসী হামলা পরিচালনা হয়েছে, এটা প্রচার করে পুরো জম্মু এবং কাশ্মীরকে তারা দখল করে নেওয়ার ষড়যন্ত্র করছেন। মূলত মুসলমানদেরকে দমন করার জন্য এই ঘটনাটি পরিকল্পিতভাবে, জঘন্য, নিকৃষ্ট, ঘৃণ্যভাবে তারা নিজেরাই সরকারি মদতে ঘটিয়ে মূলত মুসলমানদের ঘায়েল করার জন্য এবং মুসলমানদের ব্যাপারে বিরূপ একটা ধারণা তৈরি করার জন্য ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা দেখেছি। বিশেষ করে আজকে এবং গতকাল আমাদের পার্শ্ববর্তী ভারতে জম্মু কাশ্মীরে আমরা দেখেছি, আমরা মিডিয়ার মধ্যে যে সন্ত্রাসী হামলায় 28 জন পর্যটক ওখানে হত্যা করা হয়েছে বা তারা খুন হয়েছেন। মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মুসলিম সন্ত্রাসীদের মাধ্যমে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আমি একটি বিষয় এখানে ক্লিয়ার করতে চাই। জম্মু এবং কাশ্মীরে যে সন্ত্রাসী হামলার ঘটনা প্রচার করা হচ্ছে, আমি মনে করি এটা সম্পূর্ণ নরেন্দ্র মোদীর একটা সাজানো নাটক এবং মুসলমানদেরকে নিয়ে একটা ঘৃণ্য ষড়যন্ত্র। আমি বিষয়টি কেন বলছি, এর পেছনে তিনটি কারণ। প্রধানত আমরা যদি লক্ষ্য করি, ঠিক যে সময় ঘটনাটি ঘটেছেন এই সময় কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি এখন কিন্তু ভারতে অবস্থান করছেন এবং নরেন্দ্র মোদী তিনি সৌদি আরবে সফরে গিয়েছিলেন। ঠিক সেই সময় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানোর বা এই ষড়যন্ত্র করার উদ্দেশ্য আমি দেখেছি তিনটি বিষয়কে কেন্দ্র করে। প্রথম নম্বর বিষয় হচ্ছে, আজকে আমরা জানি আমেরিকার যে প্রেসিডেন্ট জেডি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি ইন্ডিয়াতে রয়েছেন। মূলত তাকে একটি ভুল তথ্য দেওয়ার জন্য ভারতে যে ওয়াকফ আইন সংস্কার করে হাজার হাজার মসজিদ মাদ্রাসা ভারতে ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন প্রদেশে মুসলমানদের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই যে ভারতের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল, আমি মনে করি এখান থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্যই আমেরিকার প্রেসিডেন্ট যে ভাইস প্রেসিডেন্ট যে ভারতে রয়েছেন তার দৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার জন্যই এই ঘটনাটি ঘটানো হয়েছে। এবং দ্বিতীয়ত, জম্মু এবং কাশ্মীরের ভেতরে এই সন্ত্রাসী হামলা পরিচালনা হয়েছে, এটা প্রচার করে পুরো জম্মু এবং কাশ্মীরকে তারা দখল করে নেওয়ার ষড়যন্ত্র করছেন। এবং তৃতীয়ত, দক্ষিণ এশিয়া দেশগুলোতে ইসলামপন্থীদের মৌলবাদদের উত্থান ঘটছেন, জঙ্গিবাদদের উত্থান ঘটছেন, এমন একটি বিষয় তারা প্রচার করে মূলত মুসলমানদেরকে দমন করার জন্য এই ঘটনাটি পরিকল্পিতভাবে, জঘন্য, নিকৃষ্ট, ঘৃণ্যভাবে তারা নিজেরাই সরকারি মদতে ঘটিয়ে মূলত মুসলমানদের ঘায়েল করার জন্য এবং মুসলমানদের ব্যাপারে বিরূপ একটা ধারণা তৈরি করার জন্য ঘটনাটি ঘটিয়েছে বলে আমি ধারণা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং আমি প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়টি এখান থেকে আমি আমাদের বাংলাদেশের যে বিষয়টি আসতে চাই। আজকে বাংলাদেশও কিন্তু এই ষড়যন্ত্রের বাহিরে নয়। আমরা দেখেছি স্বৈরাচার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নিয়ে ভারত ষড়যন্ত্র করেছেন এবং আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ না করে অন্য যে কোনো ব্যক্তি যদি ক্ষমতা গ্রহণ করত, হয়তোবা 3 মাসের ভেতরে তারা একটা বিশৃঙ্খলা পরিবেশ বাংলাদেশে তৈরি করে স্বৈরাচারকে বাংলাদেশে ঢুকানোর জন্য তারা একটা পদক্ষেপ নিয়ে ফেলতেন। শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণে এই ষড়যন্ত্র করে তারা পেরে ওঠেনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে তিনি বলেছিলেন যে আমরা শুধু দেশীয় খেলোয়াড় নয়, আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি সেটা প্রমাণ করতে পেরেছেন এবং ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে পেরেছেন বলে আমি মনে করি। এখন এখানে যে বিষয়টা আমি বলতে চাই, আমরা দেখেছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশে যখন একটা বিপ্লব করেছি, ভারতের মিডিয়াতে কিন্তু প্রচার করা হয়েছে যে বাংলাদেশ জঙ্গিরা দখল করে নিয়েছে, মৌলবাদরা বাংলাদেশকে দখল করে নিয়েছে আর স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তারা কিন্তু প্রচার করেছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, মৌলবাদরা বাংলাদেশে দখল করেছে। তার মানে ভারত পশ্চিমাদেরকে বোঝাতে চাই দক্ষিণ এশিয়াতে মৌলবাদদের উত্থান ঘটছে, জঙ্গিবাদের উত্থান ঘটছে। এই ইস্যুকে তারা প্রচার করে ঢালাওভাবে মূলত ইসলামপন্থীদেরকে দমিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পরে, আজকে গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি রোমের মধ্য থেকে ভিডিও করছেন হাতে তরোয়াল নিয়ে, দা নিয়ে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হাসনাত আব্দুল্লাহকে যেখানে পাবো সেখানে হত্যা করব, এমনকি কাফনের কাপড় নিয়ে সে হুমকি দিচ্ছেন। তারা কিভাবে সমস্ত কাদের সহায়তায় এত সাহস তারা পায়, এটা কিন্তু বের করা আমি মনে করি সময়ের দাবি। এবং ভারত যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ষড়যন্ত্র করে ক্ষমতার থেকে নামাতে চাই,
আমি মনে করি বাংলাদেশের কোটি কোটি জনতা রাজপথে নামবেন এই সরকারকে টিকানোর জন্য। নতুন একটা রেকর্ড তৈরি হবে। আমরা তো জানি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়, কিন্তু এইবার যদি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ডক্টর ইউনূসকে তাড়ানোর ষড়যন্ত্র করা হয়, আমি মনে করি বাংলাদেশের জনগণ রাজপথে নামবেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে, এই দেশকে টিকিয়ে রাখার জন্য ডক্টর ইউনূসের পক্ষে রাজপথে নামবে বলে আমি মনে করি।